গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা আপনারা পুরোটা দেখবেন। আজ বারটি ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 6:30। ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারছি। ফার্স্টে যে কাজটা থাকে আমার ঝাড় দিয়ে পরিষ্কার করার, তারপর এদিকে দরজার সামনেটা জল দিয়ে দিচ্ছি। দুদিন ধরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, তবে আজ সকালবেলাটা দেখলাম বেশ ভালো রোদ্দুর ছিল, বৃষ্টিটা খুব একটা ছিল না। দেন আমি এদিকে শাটারটা খুলে দিচ্ছি। এদিকে শাটারের লকটা আগে খুলে নিয়েছি, তারপর শাটারটা তুলে দেব। মূলত বাইরেটা মুছে নিয়ে আমি এই কাজটা করি। কিছুদিন আবার আগেও করে নিই, মানে শাটারটা আগেও তুলে ফেলি। বাসি কাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। বাবানের পাপা চায়ের জলটা বসিয়েছিল। আমি স্নান সেরে আস্তে আস্তে দেখেও চায়ের জল বসিয়েছে। তারপর আমি চাটা করলাম। এখানে একটু তেজপাতা, চিনি ও একটুখানি আদা থেতো করে দিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম লিকার চা করব। বাবানের পাপা জলটা বেশি করেই বসিয়েছিল, সেই কারণে লিকার চা করবো ভেবেছিলাম। তারপর ভাবলাম দুধ আছে অনেকটা, রাত্রে বাবান খুব একটা দুধ খায়নি, তাই চা করি। দুধ চা করে ফেলেছি সেই মতন লিকার বেশি দিয়ে। আর এদিকে সকালবেলা খিদে খিদে লাগছিল, সেই কারণে ভাবলাম একটু প্যাটিস খাই। তো এখানে দুটো প্যাটিস নিয়ে নিয়েছি। বাবানের পাপা এটা খেয়ে বাজারে বেরোবে, আর আমি যে সমস্ত কাজ আমার আছে সেগুলিকে সারবো। এখানে আমি প্যাটিসটা কৌটোতে ভরে রেখেছি, কৌটোটা আটকে রাখলাম। আর এবার আমি রান্নার তোড়জোড় করছি। আর আজ ছিল সানডে, যেহেতু আজ রবিবার ছিল, আমার কিন্তু সংযম আজ, মানে আজ হচ্ছে নিরামিষ খাবার বা আতপ চালের ভাত খেতে হয়। তো আমি কিন্তু আতপ চালের ভাতটা খাইনি, আমি এমনি চালের ভাতই খেয়েছিলাম, আর সঙ্গে নিরামিষ খেয়েছিলাম, একদম নিরামিষ খাবার খেয়েছি আজকে। তো ফার্স্টে আমি এখানে আলু ভাজা করে নিয়েছি, আর আলু ভাজা করব বলে আমি এখানে আলুটাকে কুচিয়ে নিচ্ছি। আর আমার চাকুগুলোতে ধার দিয়ে নিয়ে আসার পর এত ভালো মানে সবজি কাটা যাচ্ছে কি বলবো। তবে আমি ফার্স্টে যে চাকুটা ব্যবহার করতাম সবজি কাটাকাটি করতে, ওই চাকুটার মতন চাকু আর হয়নি। বাবানের পাপা ওরকম চাকু পাইনি, তবে ওরকম দেখতে চাকু হলেও ওটার মতন অতটা হার্ডি হয়নি। ওই চাকুটা ভেঙে গেছিলো, তো সেই মতন ও এটা এনে দিয়েছিল, দুটো এনে দিয়েছিল পরে। আর এখানে আমি ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে এসেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি। দেন এটা আমি মিশো থেকে দুদিন হচ্ছে পারচেস করেছি। এটা খুবই ভালো একটা জিনিস। মানে ফার্স্টে আমি যখন অ্যাড দেখেছিলাম, দেখে ভাবছিলাম ভালো আসবে কিনা। এই যে ফার্স্টে এটা দিয়ে হচ্ছে স্প্রে করা যায়, আর একটা তোমার হচ্ছে পুরো তেলটাকে ঢালা যায়। তো স্প্রের অপশানটা আমার খুব ভালো লেগেছিল, কারণ এটা হচ্ছে পরোটা বা অল্প তেল, যেরকম আমি এখন ডাল ভাজবো, তো ডালের জন্য খুব একটা তেলের প্রয়োজন পড়ে না ডাল ভাজার জন্য, এই মুগের ডালটা। সেই কারণে অল্প তেল হলেই কিন্তু হয়ে যায়, হালকা স্প্রে করে নিলেই হয়ে যায়। সেই মতন এটা খুব ভালো একটা প্রোডাক্ট, আমার তো খুবই ভালো লেগেছে। দেন এদিকে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তার ভিতর জল দিয়ে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি। আর এদিকে ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে আমি এখানে বসাবো হচ্ছে আলু ভাজাটা। আর এটাতে যে কাজ করতে কি ভালো লাগছে, মানে এটা ইউজ করতে আমার খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল বারবার এটাকে ব্যবহার করি। যেরকম ছোটোবেলায় হয় না, কিছু একটা ভালো লাগার জিনিস যদি আমরা পাই সেটাকে নিয়ে বারবার নাড়াচাড়া করি, সেটা নিয়ে খেলা করি, সেরকমই। আর আমাদের সংসার মানেই খেলা, আমার যেটা মনে হয়। আর যদি নিজের কিছু ভালো লাগার জিনিস থাকে সংসারে, সেটা দিয়ে কাজ করতে বোধহয় বেশ সুবিধা হয়। আমি ঠিক বোঝাতে পারলাম না হয়তো কথাটা, মানে যেরকম
হয় না যে আমার কিছু পছন্দের জিনিস আমার রান্নাঘরে আছে, সেই কারণে কিন্তু আমার রান্না করতে খুব ভাল লাগে, বা আমার কিছু পছন্দের জিনিস আমার বেডরুমে আছে যে কারণে আমার বেডরুমটাকে গোছাতে ভাল লাগে, সেরকমই আর কি ব্যাপার। তো সংসারের যদি নিজের পছন্দের জিনিস থাকে না, সংসারটাকে গুছাতেও খুব ভালো লাগে। এদিকে আমি অনেকটা কথা বলতে বলতে ভিডিওটা এগিয়ে গেছে, কিছুক্ষণ দোকানদারি করে নিয়ে তারপর আমি ডালটাকে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি করব হচ্ছে বেগুনি। আজ প্রথমবার আমি বেগুনি বানাবো, খুব ভয় ভয় করছিল। ভয় ভয় বলতে একটু এক্সাইটেড ছিলাম যে ভালো হবে কি না, এরকম কেমন হবে, প্রথমবার যেহেতু ট্রাই করছি। মায়ের কাছ থেকে রেসিপিটা শুনেছিলাম, মা যেমন বলেছিল ঠিক তেমনভাবে এখানে ব্যাটারটা তৈরি করেছিলাম। তৈরি করার পর বেগুনগুলোকে আমি আমার যেরকম কাটতে পেরেছি সেরকমভাবে কেটে গোল গোল করে দিয়েছি। বেগুনি মূলত লম্বা লম্বা মতন করেই আমি খেয়েছি যেখানে খেয়েছি, তবে আমাদের কাছে যেহেতু যেই লম্বা সাইজের যেই বেগুনটা হয় সেটা ছিল না, তাই গোল মতন করেই আমি এখানে বেগুনটাকে কেটে আমি বসিয়েছিলাম। তবে খুব একটা ভালো ফোলেনি, যেরকম পেরেছি সেরকম করেছি। তবে বাবানের পাপাকে যখন দিয়েছিলাম, ও খাওয়ার পর বলেছিল বেশ ভালো হয়েছে। ও এটা দিয়েই ভাত খেয়েছে, যেহেতু নিরামিষ ছিল আজ। তো ও বললো এটা আমাকে বেশি করে দাও, এটা দিয়েই আমি খাবো ডাল দিয়ে। সেই মতন এখানে আমি কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি। খুব ফোলেনি, একদম চিমসানো হয়ে গেছিলো, বুঝতে পারছিলাম না কেন, হয়তো ব্যাটারটা খুব একটা ভালো হয়নি সেই কারণে। আর এদিকে অনেকটা ব্যাটার ছিল, তার ভেতর আমি আবার বেসন দিয়ে আমি এখানে ফুলুরি যেগুলো বলে সেগুলো তৈরি করে নিয়েছি, যে খালি খালি বেসনটা ফেলে দেবো, নষ্ট হবে, সেই কারণে এখানে বসিয়ে দিয়েছিলাম ওগুলো বানাতে। দেন আমি এদিকে যে ক্লিনিংয়ের কাজগুলো থাকে সেগুলোকে সারছি। তো আমি ফার্স্টে এখানে সার্ফ জল স্প্রে করে আমি ওভেনটা মুছে নিয়েছিলাম। তারপর একটা শুকনো ভেজা কাপড় দিয়ে, হালকা ভেজা কাপড় দিয়ে আমি এখানে পুরোটা মুছে নিচ্ছি ভালো করে। আর কিন্তু এটা প্রতিদিন করা উচিত, আর হালকা একটু সার্ফ জল স্প্রে করি আমি, কারণ না হলে না, হালকা যদি ভিজে কাপড় দিয়ে শুধু মুছে যায় না, আমার কাছে কেমন যেন তেল চিটে মনে হয়, সে কারণে আমি একটু সার্ফ জল স্প্রে করে মুছে থাকি। এদিকে অনেক দিন হয়ে গেল টিভিটাও ক্লিন করা হয় না, যেহেতু টিভির ওপরে এই কভারটা দেওয়া রয়েছে প্লাস্টিকের, তাই আর আমি খুব একটা গুরুত্ব দিয়েছিলাম না। তবে আজ দেখলাম বেশ ভালো ধুলো জমেছে, সেই কারণে ভাবলাম না, পরিষ্কার করেই ফেলি। আর এদিকটাতে আমার যে ডাস্টিং করার যে ডাস্টারটা আছে, হ্যান্ড ডাস্টার, ওটা দিয়ে আমি এদিকটাকে ভালো করে পরিষ্কার করে ফেলছি। হালকা হালকা দেখলাম জানলার দিকে ওই যে মাকড়সার জাল হয়েছে, সেই কারণে আমি সেগুলিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দুদিন অন্তর অন্তরই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি, না হলে আবারও জমে যায়। এই মাকড়সাগুলো না, যতই আমি ওদের পিছনে লেগে থাকি না কেন, যতই ঝাড়ার চেষ্টা করি, ওদেরকে ফেলার চেষ্টা করি, ওরা আবারও সেই মাকড়সার জাল বানিয়ে আবারও বসে যায়। তো সেই মতন চোখে পড়েছিল, সে পরিষ্কার করে নিয়েছি। তারপর এদিকে কিছু বাসন ছিল, সেগুলিকে আমি ধুয়ে নিচ্ছি। আজ কিন্তু বৃষ্টি হয়নি, একেবারে হালকা বৃষ্টি হয়ে চলে গেছে। আজ কিন্তু আমি জামা কাপড়টাও ধুইনি। সকালে উঠে যখন ঘুম থেকে উঠেছিলাম, তখন হালকা একটু মেঘ দেখে ভেবেছিলাম বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হবে না সেটা জানলে আমি আজ জামা কাপড়গুলো ধুয়ে দিতাম। বৃষ্টি একেবারেই হয়নি। আর এইদিকে আমি কিছু কাজ সারছি। অনেকটা আগে আমার রান্না বান্না হয়ে গেছিল, তাই আজ বেশ কিছুটা ঘরের কাজ আমি করতে পারছি, না হলে এখন একেবারেই আমি সময় পাই না। দোকানদারি করার পর, রান্না বান্না করার পর আমি একেবারেই হাতে সময় পাই না যে আমি এই কাজগুলো করব। ঘরের যে সমস্ত আরও কাজ থাকে, কাজ আমরা মনে করি যদি কাজ নেই তাহলে কিন্তু কাজ থাকবে না, আর যদি মনে করি না প্রচুর কাজ আছে তাহলে কিন্তু প্রচুর কাজ থাকে। একটা সংসারের কাজ কখনোই শেষ হয় না আমার মনে হয়। তো এদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে আমি এখানে পিলো কভার যেগুলো আছে সেগুলিকেও আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। আর সেটের পিলো কভারটা আমি লাগালাম না, যেহেতু এটা হচ্ছে বেডশিটের একটা সেট, তো আগে আপনারা দেখবেন। তবে আজ ভাবলাম এই পিলো কভারগুলো ঘরেই রয়েছে, এটাকেই আমি চেঞ্জ করে এটাই লাগিয়ে দিই। তো সেই মতন এই পিলো কভারটাই আমি এখানে লাগিয়েছিলাম। তারপর আমি এখানে কিছু জলের বোতল ভরেছিলাম, সেগুলিকে ফ্রিজে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে না, গরম কিন্তু বেশ ভালোই লাগছে। পাপা বাজারে যাওয়ার আগে বলেছিল যে জল দিয়েছে ও, জল দিয়ে দিও ফ্রিজে। তো সেই মতন আমার খেয়াল ছিল না, হঠাৎ জলের বোতলের দিকে তাকিয়ে
আমার মনে পড়লো ও তো জলের বোতল দিতে বলেছিল ফ্রিজে, আর আমারও জল পিপাসা পেয়েছে, প্রচণ্ড ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, সেই মতন ফ্রিজে জল দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় বসিয়েছি চা, আর এদিকে বাবানের দুধটা দিয়ে গেছিলো, সেটি জালে বসিয়ে দিয়েছি। আর এখানে চায়ে পরিমাণ মতন চিনি, তেজপাতা ও সঙ্গে একটু আদা থেতো করে দেব। এখন সন্ধ্যাবেলা দুধ চাটা করব না, এখন সন্ধ্যাবেলায় একটু লিকার চা করব। আর এখানে হালকা পরিমাণে আমি লিকারটা দিয়েছি, কারণ লিকার চাতে যদি চা পাতা বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু একেবারে তিতো হয়ে যায়, যেটা খেতে আমার একেবারেই ভালো লাগে না। এই হালকা লিকার চাটা খেতেই আমার কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে দুটো প্যাটিস নিয়ে নিয়েছি সকালবেলার মতন, দুজনে চাটা শেষ করব। বাবানের পাপা রয়েছে দোকানে, আর আমি এখানে খাটের ওপর বসে টিভিতে কিছু গান চালিয়েছিলাম, নিজের খুব পছন্দের গান, সেগুলি চালিয়ে দিয়ে এখন চাটা শেষ করব। এরপরেও আমার কিছু কাজ আছে, সেগুলিকে আমি সারবো, আর সেগুলি প্ল্যান করছিলাম কিভাবে কোন কাজটা সারবো। আগে ভাবলাম জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই, জামা কাপড় ধোয়া হয়েছিল সেগুলি তো জমতেই আছে, সেগুলিকে আর ভাঁজ করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর আমি অন্য কাজ করব। এদিকে জামা কাপড়টা ভাঁজ করতে করতে আজ কয়েকবার কারেন্ট গেছে, সকাল থেকে অনেকবার কারেন্ট গেছে, কারণ আজ ছিল সানডে, মানে রবিবার ছিল আজ, সেই কারণে কিন্তু অনেকবার কারেন্ট গেছে। রবিবার করে এদিকে কারেন্টের কাজ করা হয়, মাঝে মধ্যে কিন্তু বাজারের দিকে অ্যানাউন্সও করা হয় যে রবিবারে কারেন্ট থাকবে না, এই টাইম থেকে এই টাইমটা, ওদের একটা শিডিউল টাইম থাকে, সেই টাইমটা বলে দেওয়া হয়। তবে আজ আমি জানতাম না কারেন্ট যাবে আর আসবে, আজ এটা বলা হয়নি যে কারেন্ট যাবে আর আসবে। তো যেদিন এটা অ্যানাউন্স করা হয় বাবানের পাপা আগেই এসে বলে দেয় যে কারেন্ট থাকবে না, যে কাজগুলো আছে সেগুলিকে করে রেখো। আর আমি এদিকে যে জামা কাপড়গুলো ভাঁজ করি হাত দিয়ে ভালো করে শার্ট করে টান করে তারপর কিন্তু সেগুলিকে ভাঁজ করি, যাতে জামা কাপড়টা কুচকানোর দাগ না হয়ে যায়। যেহেতু বাড়িতে আয়রন আছে বা স্ত্রী মেশিন আছে, তবে আমি ওটা করতে পারি না বা ভয় পাই, তো সেই কারণে কিন্তু আমি করি না। আমি যতটা পারি নিজের হাত দিয়ে চেপে চেপে করে নেওয়ার চেষ্টা করি, যতটা টান করে রাখা যায়। আর এদিকে বেডশিটগুলো ভাঁজ করে নিয়েছিলাম, কিছু বেডশিট ধোয়া হয়েছিল, কিছু আমার নাইটি ছিল, বাবানের পাপার দুটো টি শার্ট ছিল, বাবানের কিছু ড্রেস ছিল, যেগুলো ওয়ার্ড্রপ বা আলমারিতে রাখার মতো সেগুলো আমি এখানে নিয়ে এসেছি, আর যেগুলো আলনাতে রাখার মতো সেগুলো আমি আগেই রেখে এসেছি। আর এখন আমি সমস্ত জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। তবে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।